আমি এখনো দাঁড়িয়ে বলছি, যদি না আসে আর যদি না রিজাইন করে, পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে পঞ্চায়েতের সই করা। আমি বলে যাচ্ছি, যারা পঞ্চায়েতকে লুট করে জিতেছেন, গণনা কেন্দ্র থেকে আমাদের লোকেদের মেরে বার করে দেওয়া হয়েছে। আমার পঞ্চায়েত সদস্য জিতেছে, তাকে সার্টিফিকেট না দিয়ে টিএমসি লোককে সার্টিফিকেট দিয়েছে, ভিডিও দাঁড়িয়ে থেকে আমি দেখেছি। হয়েছে কিনা? সেই পঞ্চায়েত যাতে না চলে, যাতে বিফল হয়, চক্রান্ত করে তাদের জেতা পঞ্চায়েতের লোকেরা আসছে না। আমি তাই তাদেরকে বলেছি, আসতে হবে না, ধরে নিয়ে আসবে। আর আমি এখনো দাঁড়িয়ে বলছি, যদি না আসে আর যদি না রিজাইন করে, পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে পঞ্চায়েতের সই করা। আমি বলে যাচ্ছি, জিতবে, ভাতা নেবে, কাটমানি নেবে, আর কাজ করবে না, সই করবে না, মামাবাড়ি পেয়েছ, এটা হতে দেবো না। তার জন্য যা করার আমি করব। সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। গন্ডগোল করলে আমাকে বলুন, কে কত বড় নেতা আছে, আমি দেখবো। পঞ্চায়েতের কাজ যেন না আটকায়, আপনি বসে কাজ করেন। নির্বাচন হয়ে গেছে, রাজনীতি শেষ, উন্নয়ন চাই। কিন্তু তারপরে যদি কেউ না আসে, তার দায় কে নেবে? জনতাকে আমরা বঞ্চিত হতে দেবো না। এই কন্ডিশনে আমরা ক্ষমতায় এসেছি। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে পঞ্চায়েতি রাজের মধ্যে পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই। তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব। এই সপ্তাহে বিল আনবো, প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ। কারণ পঞ্চায়েতের প্রধান পালিয়ে গেল, কাল দল পাল্টে নিল, আমি কাকে ধরবো? সেক্রেটারি চাকরি করে, তার টিকি মাথা আছে আমার হাতে, তাকে সাসপেন্ড করব, তাকে জেলে ঢুকাবো, তার বেতন কেটে নেবো আমি দরকার হলে। পঞ্চায়েতের প্রধান পালিয়ে যাচ্ছে, কাল আমার পার্টি থেকে ঢুকে পড়েছে, আমি জানতে পারবো না। জনগণকে ধোকা দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দেবো না। সেই জন্য এই বিল আমরা নিয়ে আসছি। আগামী এই সপ্তাহের মধ্যে বিল আমরা পাস করাবো, যাতে পঞ্চায়েতে কোনো কাজ কেউ আটকাতে না পারে। প্রধান আসলে থাকবে, নির্বাচিত, তাকে কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু জনতার কাছে সেবা পৌঁছে দেওয়ার কোনো রাস্তা যদি বন্ধ করার চেষ্টা করে, তাহলে আমরা আইনের রাস্তায় গিয়ে আইনকেই হাঁটাবো। সে রাস্তা পরিষ্কার হয়ে গেছে, সে বিল আসলে আপনাদের সমর্থনে আমরা পাস করবো। বোলপুর